We miss him. Bangladesh miss him. লিটনকে আমরা মিস করব, বাংলাদেশি না ওকে মিস করবে। সে তো বাংলাদেশের হয়ে খেলে, আফগানিস্তানের হয়ে না। হা হা হা, অবশ্যই সে বাংলাদেশের বিগ প্লেয়ার, দারুণ পারফরমেন্স করছে গত কয়েক বছর ধরে। তার পারফরমেন্স, তাও শুধু টি-20 নয়, 3 ফরম্যাটেই দারুণ। টপ অর্ডারে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। ওর অনুপস্থিতি অবশ্যই অনুভব হবে, তবে এশিয়া কাপে আমাদের বিপক্ষে খেলেছে সে। In the Asia Cup, well, we always play to win the game. আমরা সব সময় জয়ের জন্যই খেলি, এটাই প্রথম পয়েন্ট। এশিয়া কাপে এভাবে হেরে গেছি, যার জন্য আমরা ভালো প্রস্তুতিও নিয়েছিলাম। তবে এমন হতেই পারে, ভুল থেকে শিখতে হবে। এই সিরিজ আমাদের জন্য ভালো সুযোগ, যাতে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারি। বড় ইভেন্টের জন্য ভালো প্রস্তুতি জরুরি। এশিয়া কাপটাও প্রস্তুতির সুযোগ ছিল, এই সিরিজও। বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুতি নিতে পারি সেদিকেই মনোযোগ। Kind of preparation. Well, there is couple of areas কিছু জায়গায় আমরা সংগ্রাম করছি, আমরা এসব কভার করার চেষ্টা করছি। বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত করতে চাই, সেজন্য এই সিরিজটা ভালো সুযোগ। এশিয়া কাপে টপ অর্ডার অনেক স্ট্রাগল করেছে, অনেক উইকেট হারিয়ে ফেলেছে দ্রুত। এই ফরম্যাটে টপ অর্ডার হতে হয় শক্তিশালী। এখানে আমাদের কাজ করতে হবে। টপ অর্ডার ভালো করলে লোয়ার অর্ডারের কাজ সহজ হয়ে যায়। বোলিং আমরা ভালোই করছি, তবে ডেথ বোলিংয়ে আরো ভালো করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিদিন আমরা উন্নতি করতে চাই। struggle. I feel on the field performance is সাইফ হাসান এশিয়া কাপে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। ইন্টেন্ট ক্লিয়ার মাইন্ড, গ্রেট ট্যালেন্ট। বাংলাদেশের ক্রিকেটে দারুণ প্রাপ্তি। এখন পুরোটাই পজিটিভ ইন্টেন্ট নিয়ে নিজের স্কিলে বিশ্বাস রেখে খেলে যাওয়ার ব্যাপার। সে পুরো এশিয়া কাপে তা করে দেখিয়েছে। নিজের উপর বিশ্বাস আছে, স্কিলে বিশ্বাস আছে এবং দেশের হয়ে ডেলিভার করছে। অন দ্য ফিল্ড পারফরমেন্স নির্ভর করে অফ দ্য ফিল্ড পারফরমেন্স কেমন হচ্ছে তার উপর, বিশেষ করে এসব কন্ডিশনে। এখানে টানা ম্যাচ খেলছি, কিভাবে মেনটেন করছেন আর রিকভারি করছেন, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। your performance get better as well. There is one thing, which is always going around the media. সবসময় মিডিয়া একটা ব্যাপার চলে, মানুষও বলে। আমরা তো এসব বলি না, আমরা পারফর্ম করি। বিশ্বকাপ সেমিফাইনাল দেখুন, ওয়ানডে বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, আমরা বড় বড় দলকে হারিয়েছি। এই কারণেই এই ট্যাগ লেগেছে। ভালো না খেললে 3, 4, 5, 6 বিবেচনা করত। আমরা তো আমাদের এই ট্যাগ দেইনি, আমরা শুধু ভালো খেলার চেষ্টাটাই করেছি। এটাই আমাদের মেন্টালিটি, এটাই মাইন্ডসেট। কখনো ভালো হবে, কখনো হবে না, তবে মাইন্ডসেট পজিটিভ হতে হবে। ভালো খেলার ক্ষুধা থাকতে হবে। তবে মিডিয়ায় যেসব বলা হচ্ছে, এশিয়ার দ্বিতীয় সেরা দল এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডেই যেতে পারলো না, দেখুন আমরা তো আমাদের এসব ট্যাগ দেইনি। মিডিয়াই এটা করে, মানুষ জানিয়ে কথা বলে, মানুষ জানিয়ে মজা করে। এবং আমি মনে করি মানুষ যত মজা করবে আপনাকে নিয়ে, তত আসলে আপনাকে পছন্দ করে। তবে এভাবে মজা করাটা আমার চোখে শোভনীয় না। পারফর্ম করলে ওই মিডিয়াটাই কাল আপনাকে বেস্ট এশিয়ান টিম বলে বসবে। আইসিসি র্যাঙ্কিংয়ে আমি যদি 1 নম্বর হই, তার মানে এই নয় যে কাল আমি 4 বা 5 উইকেট পেয়ে যাব। আমি নিজের শতভাগ উজাড় করে দিব। দলের প্রয়োজনে একটা উইকেটও কখনো কখনো 20 উইকেটের সমান। ভালো খেললে মানুষ প্রশংসা করবে, ভালো না খেললে সমালোচনা করবে। তবে যদি মজা করা শুরু করে, এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তানি এসব বলেছে, তারাই বাদ পড়ে গেল। আমরা তো এই ট্যাগ আমাদের দেইনি, আমরা সেমিফাইনাল খেলেছি, এই কারণে এই ট্যাগ দিয়েছে। আমরা সেরা পারফরমেন্সটা দিয়েছি, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছি, তারা বড় দল। ট্যাগ তখনই আসে যখন আপনি ভালো পারফর্ম করবেন। এটা মানুষই দিয়েছে, মিডিয়াই দিয়েছে। And that's what I think every game is very competitive. প্রতিটি ম্যাচই কম্পিটিটিভ। এমন নয় এশিয়া কাপে ভালো খেলিনি দেখে এটা মজা হিসেবে নিব। আমরা এখানে শুধু মজা করতে আসিনি, আমরা বিশ্বকাপের জন্য ভারসাম্যপূর্ণ দল হয়ে উঠতে চাই। To have fun and enjoy and to go back. No, we have a target, and the target is how we're going to be a perfect side and balanced side for the next World Cup. That's the mindset from now on, and even from the since the last World Cup. And we haven't played much of the T20, to be honest, as a team. Before the tri-series we played in the World Cup, which was few months ago, 7-8 months ago. But to get back from that and gather as a team to get better in future, it does take time, but it's good for us. For now on, losing is not that much matter for us, but how we going to get better as a best side and well-prepared side for the World Cup, that's the target. If we win now and we don't win in the World Cup, for me that's more upsetting. But if we lose now and we get better and stronger for the World Cup, I think we win there. That's the huge. If you see before 2024 World Cup, we lost so many games, but we came back and we went to the semi-final, and that was a huge achievement for us. Same take it in 2023 World Cup.
Before that, we lost 3 back-to-back games to Pakistan in the bilateral series. We lost first 2 games against India and Bangladesh. And then how we came, we have beaten best sides, England, Pakistan, Sri Lanka. So there is always something we need to learn from it, and that's for us is a challenge and a target as well.